হ্যালো ফ্রেন্ডস, আমি সুরজিৎ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। লাস্ট মার্চ মাসে বিহার ছিল একদম জমজমাট। একদিকে ছিল রামনবমী পুজো, আর অন্যদিকে ছিল বাসন্তী পুজো, ও তার সঙ্গে ছিল চৌতি ছট। যাই হোক, রামনবমী পুজো ও বাসন্তী পুজো উপলক্ষে আমরা যে কাজগুলো করেছিলাম শেয়ার করব আপনার সঙ্গে। সঙ্গে থাকবেন। আমরা যে বাসন্তী ঠাকুরটি তৈরি করেছিলাম সেটি ছিল পাটনার গোলঘরে। আমাদের মাটির কাজ কিন্তু সমস্তটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পুজো পাঠও কিন্তু শুরু হয়ে গেছে। কারণ এখানে পুজো শুরু হয় মহালয়ের দিন থেকে, এবং আমরা একই প্যান্ডেলের মধ্যে ঠাকুরও করছি এবং কিন্তু পুজোও কিন্তু হচ্ছে। তো আমরা কিন্তু আস্তে আস্তে ফাটাফুটো সেরে কিন্তু রং করা শুরু করে দিয়েছি। তো এইটি যেহেতু সাজানো ঠাকুর, তো এই বছরে আমরা যেটি করেছিলাম সেটা ছিল যে উটের ওপরে কার্তিক এবং গণেশ বসে আছে, এবং দুর্গা ঠাকুরের যে মোষটি কিন্তু এবার দেওয়া হয়নি। মোষের জায়গায় দেওয়া হয়েছিল হাতি, যেমন জগদ্ধাত্রী ঠাকুরে হয় সেরকমভাবে কিন্তু আমরা হাতি দিয়েছিলাম। এবং যেহেতু সাজানো ঠাকুর, সাজানোটার ভেতরে আমরা একটু নতুনত্ব এনেছিলাম যে লক্ষ্মী, সরস্বতী এবং দুর্গা ঠাকুরকে কিন্তু শাড়ি পরানো হবে না, পরানো হবে লেহেঙ্গা। এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সমস্তটাই কিন্তু হবে থার্মোকলের কাজ। এবং আমরা এই ঠাকুরটি কমপ্লিট করব পঞ্চমীর দিন রাতে। তো থার্মোকলের কাজ এবং সাজানোটা বাকি থাকলো, এরপরে আপনাদেরকে দেখাবো এবং কমপ্লিট হওয়ার পরে ঠাকুরটি কেমন লাগে। এই ফাঁকে চলুন টুক করে ঘুরে আসি অরঙ্গাবাদ থেকে, কারণ এখানেও আমরা একটি রাম এবং হনুমান করব এবং সঙ্গে একটা শিব থাকবে। তো এই যে রাম, এই রামটি হচ্ছে 12 ফুটের একটি রাম, এবং তার সঙ্গে 10 ফুটের একটি হনুমান, এবং 5.5 ফুট 6 ফুটের একটি শিব। সমস্তটাই কিন্তু মাটির কাজের ঠাকুর। এবং আমরা ঠাকুরটি করছি অরঙ্গাবাদের বিডিও অফিসে। এখানকার জায়গা প্রথমত বলি কেমন জায়গা। এখানকার যে মন্দির, শিবালয় মন্দির, শিবের মন্দির, এবং এই মন্দিরের পাশে ঠাকুর, এবং এই ঠাকুরটি কিন্তু সমস্তটাই প্রসেশনের জন্য করা হচ্ছে। জুলুস বেরোবে, জুলুসের জন্য করা হচ্ছে। এবং এখানকার জায়গাটা এত সুন্দর, মানে এত মনোরম জায়গা যে চারিদিকে গাছপালা, খুব শান্ত পরিবেশ, মানে কাজ করার জন্য একদম উপযুক্ত এবং মনোরম জায়গা। তো আমাদের মাটির চুল থেকে বাগছাল পর্যন্ত এবং কাপড় সমস্তটাই কিন্তু আমাদের কিন্তু এখানে মাটির করতে হবে। তো এইবার আরেকটা জিনিস বলি যে আমাদের যে রামটি করেছিলাম, এই রামটি ছিল অযোধ্যার রাম মন্দিরের যে রাম, ঠিক তার মতো করে করতে হবে। এবং পিছনে কিন্তু অযোধ্যা রাম মন্দিরে যেরকম ব্যাকগ্রাউন্ড ছিল, আমাদেরকেও কিন্তু এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু করতে হয়েছিল। এবং হনুমানটা এবং শিবটা সেটা আমরা আমাদের মতো করে করব। তো এই ছিল ব্যাপার। তো এখন এটি আমাদের মাটির কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরটার। তো মাটির কাজের পরে দেখুন ঠাকুরটি কেমন লাগছে। চলুন এবার আবার আমাদেরকে ফিরে যেতে হবে, কারণ আমাদের যে বাসন্তী ঠাকুরটা হয়েছিল সেটিকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো বাসন্তী ঠাকুরের থার্মোকলগুলো যেগুলো কাটা হয়েছিল, কাটার ডিজাইনগুলো সমস্তটা কিন্তু এখন কিন্তু রং করা হচ্ছে। এরপরে এগুলোকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্তটা লাগাতে হবে, কারণ এগুলো না লাগানো হলে আমাদের কিন্তু সাজানো কিন্তু কাজটা কিন্তু আটকেই যাবে। ও হ্যাঁ, এটা তো আপনাদেরকে শেয়ার করাই হয়নি যে আমরা আরও একটি ঠাকুর করেছিলাম পাটনাতে। সেটা ছিল একটা 12 ফুটের রাম এবং 11 ফুটের একটি হনুমান। এবং এই ঠাকুরটা এত বড় ছিল যে আমাদের কিন্তু বড় টুল ব্যবহার করতে হয়েছিল, এবং এই টুলের ওপরে বসে কিন্তু আমরা কিন্তু কাজটা করছিলাম। তো যাই হোক, এবং এই ঠাকুরটা কিন্তু সমস্তটাই কিন্তু সাজানো ঠাকুরই হবে। তো এবার আমাদের যেটা বাসন্তী ঠাকুর সেটাও কিন্তু কমপ্লিট হওয়ার একদম কিন্তু মুখে আর কি। তো দেখুন এখানে বাসন্তী ঠাকুর কিন্তু সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দুর্গা ঠাকুরকে কিন্তু আমরা লেহেঙ্গার পরিয়েছি, সরস্বতী এবং লক্ষ্মী তাদেরকেও কিন্তু লেহেঙ্গার পরানো হয়েছে। প্রত্যেকবার যেমন শাড়ি পরানো হয়, এবার কিন্তু এদেরকে লেহেঙ্গার পরানো হয়েছে। এবং অসুরের কাপড় পরানো এবং চুল লাগানো এইটুকুনি বাকি, এবং অস্ত্র লাগালেই কিন্তু ঠাকুরটা কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং পট খোলাও কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের যেটাই সাজানো যে হনুমান এবং রাম বলেছিলাম সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং একই সঙ্গে কিন্তু বিহারের যে চৌতি ছট সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ছট পুজোটা শুরু হয় কিন্তু গঙ্গার ধার থেকে, কারণ সবাই প্রথমে এসে কিন্তু গঙ্গার ধারে আসে, সেখানে তারা স্নান টান করে। তারপর এরা যেটা করে সেটা হচ্ছে গোটা গোটা কিন্তু ফল নিয়ে আসে, কাঁদি কাঁদি কলা, গোটা গোটা ফল সমস্তটাই গঙ্গার ধারে নিয়ে আসে। সেখানে প্রদীপ, ধূপ, ধুনো দিয়ে তাদের যেমন রীতিনীতি সেগুলো সমস্তটাই করে।
এবং করার পরে দেখুন এই যে মাথায় করে কিন্তু সবাই কিন্তু নিয়ে যাচ্ছে, এবং বাকি যে নিয়ম রীতিগুলো সেগুলো সমস্তটাই তারা গিয়ে বাড়িতে গিয়ে করবে। তো এই ছট পুজো হচ্ছে বিহারের মেন পুজো, বছরে দুবার ছট হয়, একবার হয় কালী পুজোর পরে, সেটা ওদের মেন ছট, এবং এটাকে বলে চৌতি ছট। তো ছট যত যাই হোক বিহারের কিন্তু ছট পুজোটাই মেন। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু রামনবমী পুজো এবং বাসন্তী পুজো দুটোই কিন্তু একই সঙ্গে ছিল, তো দারুণ ব্যাপারে কিন্তু বিহারে কিন্তু দারুণ একটা উৎসবের কিন্তু মহল কিন্তু চারিদিকে কিন্তু। এবং যাই হোক, এবার কিন্তু আমাদের কিন্তু ঠাকুর কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি, আমাদের যে দুর্গা ঠাকুর, বাসন্তী ঠাকুর, এবং ঠাকুরের কিন্তু পট কিন্তু খোলা হয়ে গেছে। সমস্ত পাবলিক যারা তারা কিন্তু সবাই কিন্তু ঠাকুর দেখতে কিন্তু দেখুন কেমনভাবে ভিড় করেছে, কেউ সেলফি তুলছে, কেউ ছবি তুলছে। তো এইটা কিন্তু খুব প্রাউড মুভমেন্ট, মানে খুব ভালো লাগে এই সময়টা। এবং আর একটা ব্যাপার, এই বছর এই সংস্থাটার ঠাকুর আমরা প্রত্যেকবারই করছি, তো এই বছর এরা যেটা করেছিল সেটা ছিল গঙ্গা। তো গঙ্গা আরতি করার জন্য দেখুন 3জন ব্রাহ্মণ তারা গঙ্গা আরতি করবেন, তারা কিন্তু রেডি হয়ে গেছেন। এবং গঙ্গা আরতি করার জন্য প্যান্ডেলের বাইরে কিন্তু একটা আলাদা করে মঞ্চ করা হয়েছে, সেখানে কিন্তু গঙ্গা আরতি হবে। দেখুন গঙ্গা আরতি এখন স্টার্ট হয়ে গেছে, এবং চারিদিকে কিন্তু মানুষের ভিড়, সবাই কিন্তু দেখুন চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে গঙ্গা আরতি দেখার জন্য। তো রাস্তার যে দুটো ওয়ে থাকে, একদিক দিয়ে গাড়ি যায় এবং একদিক দিয়ে আসে, একটা ওয়ে কিন্তু টোটাল কিন্তু বন্ধ করে দিতে হয়েছে, এত ভিড় ছিল। যেহেতু ঠাকুরটা একদম পুজো হয় একদম রাস্তার মেন রোডের ওপরে, তো তার জন্যে এখানে কিন্তু ভিড়ও কিন্তু প্রচণ্ড থাকে, এবং এরা পুজোটা পরিচালনাও করে খুব সুন্দরভাবে। তো এটা ছিল এবছরকার একটা নতুনত্ব যে গঙ্গা আরতি করা হবে। দেখুন চারিদিকে কেমন ভিড়, কত মানুষ আর কি সবাই মিলে দেখছেন। তো বিহারে কিন্তু ঠাকুরের প্রতি ভক্তিটাও যেন একটু বেশি আর কি। তো যাই হোক, তো এই ছিল আমাদের বাসন্তী পুজো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে রামনবমীর জন্য যে আমরা যে ঠাকুরটি তৈরি করেছিলাম পাটনাতে, যেটা হনুমান এবং রাম, যেটা 12 ফুটের রাম এবং 11 ফুটের হনুমান, তারও কিন্তু জুলুস বেরিয়ে গেছে। দেখুন এই জুলুসটা কিন্তু রাজাবাজার থেকে বেরিয়েছে, এবং এই জুলুসটা কিন্তু রাজাবাজার হয়ে পাটনা ডাকবাংলা পর্যন্ত যাবে, অর্থাৎ স্টেশন পর্যন্ত যাবে। তো দেখুন এখানেও কিন্তু কত মানুষজন, কত ভিড়, একটা দারুণ একটা ব্যাপার আছে। রামনবমী, বাসন্তী পুজো সমস্ত কিছু শেষ করে এখন আমরা বাড়ি ফেরার পথে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।